মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজায় শরীক হতেন না। দ্বিতীয় আরেকজন ব্যক্তির জানাজায় শরীক হতেন না, সেটা হলো যারা সাহাবা বিদ্বেষী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জানাজায় শরীক হতেন না। বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজায় শরীক হতেন না। সেই সময় একজন ব্যক্তি আত্মহত্যা করেছে, রসুলকে ডাকা হলো, আপনি জানাজায় ইমামতি করেন। তিনি বললেন, যিনি আত্মহত্যা করে তার জানাজা আমি শরীক হব না, তোমরা সাধারণরা গিয়ে তার জানাজা আদায় করে নাও। সেই জন্য ইসলামের বিধান হলো আত্মহত্যাকারীর জানাজাতে সাধারণ মানুষ যাবে, মোত্তাকি বড় লোকরা, নামি দামি লোকরা যাবে না, ধর্মীয় ইমামরা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকজন ব্যক্তির জানাজায় শরীক হতেন না, সেটা হলো যারা সাহাবা বিদ্বেষী। যেমন একজন ব্যক্তি যখন মারা গেল, তখন তার জানাজার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হননি। তার থেকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন যাননি? তিনি বললেন, সে আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ পোষণ করে, সেই কারণে আমি তার জানাজার মধ্যে শরীক হইনি। তৃতীয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল যারা চুরি করে তাদের জানাজার মধ্যে শরীক হতেন না। কোনো ব্যক্তি সম্পর্কে যদি নিশ্চিত হন সে অমুক যুদ্ধে গনিমতের মাল চুরি করেছে, তখন তার জানাজার মধ্যে তিনি শরীক হতেন না। চতুর্থ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির জানাজা থেকে বিরত থাকতেন সেটা হলো যে মানুষের কোনো ঋণ হক মেরে দিয়েছে কিন্তু সেটা আদায় করেনি। যেমন একটা হাদিসের মধ্যে এসেছে, একটা জানাজার মধ্যে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কারো হক আছে কিনা। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হ্যাঁ আল্লাহ রসুল, আমি তো 2 দিরহাম তার থেকে পাই। তখন তিনি বললেন, আমি তার জানাজা পড়ব না যতক্ষণ পর্যন্ত এই দিরহামের দায়িত্ব কেউ না নেয়। তখন একজন সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, যে এই 2 দিরহাম আদায়ের দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিলাম। তখন তিনি সেই জানাজায় শরীক হলেন, ইমামতি করলেন। এর দ্বারা বোঝা যায় যে নবী আলাইহিস সালাম বান্দার হককে গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে বান্দার হকের কারণে, বিশেষ করে ঋণ, মানুষের আর্থিক হকের কারণে খবরের মধ্যে আযাব হয়, সেই কারণে আমি জানাজায় শরীক হতে পারি না। এবং পরবর্তী সময়ে যখন বাইতুল মালের সম্পদ জমা হওয়া আরম্ভ হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোষণা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি ঋণ রেখে যায় তখন আমি তার দায়িত্ব নিব, বাইতুল মাল থেকে আদায় করব। এবং সে যদি ছোটো বাচ্চাদেরকে রেখে যায় তখন তাদের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব আমি বাইতুল মাল থেকে আদায় করব। তো সুপ্রিয় দর্শক, মোটামুটি কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 প্রকার মানুষের জানাজার মধ্যে শরীক হতেন না। আমাদের এই সমস্ত অপরাধ থেকে বিরত থাকার উচিত, দূরে থাকা উচিত। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত রয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।